মানুষ যখন খুশি হয় না, খুশি হওয়ার বদলে মানে একটা নেগেটিভ কমেন্ট করে দেবে। আর এটার মধ্যে একটা এলইডি লাইটও আছে যেটা বেশ সুন্দর। এই খাস না দেখো কি করতে ঠাকুরকে একটা দিতে। স্টোরেজটা যেটা দেখছো এটা কিন্তু বেশ বড়, অনেকটা টেডি, কিন্তু এটাই সালোয়ারের সাথে শাড়ির সাথেও পরা যায়। তো এরকম ভাবে আমি পাউচের মধ্যে ভরে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। বেড়াতে যাওয়ার পরে এটা আমার প্রথম এরম ডেইলি লাইফস্টাইলের ব্লগ। আগে জানো তো যখন ব্লগ করতাম এত না কিছু ভাবতে হতো না যে কি দেখাবো কি দেখাবো না, যা আমার লাইফে মানে চলছে আমি সবকিছু শেয়ার করতাম আর শেয়ার করতে পারতাম। কিন্তু এখন মানে ইদানিং আমি একটা জিনিস সবসময় নোটিস করি যে যখন তুমি তোমার ভালো কিছু শেয়ার করছো বা খুশির মুহূর্ত শেয়ার করছো, মানুষ যখন খুশি হয় না, খুশি হওয়ার বদলে মানে একটা নেগেটিভ কমেন্ট করে দেবে, কিছু একটা বলে দেবে যেটাতে মানে তোমাকে হার্ট করার মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে আঘাত দেওয়া। এটাই হচ্ছে মানুষের উদ্দেশ্য থাকে। মানে হয়তো অনেকেই ভালোবাসো, ভালোবেসে কমেন্ট করো, সেগুলো বেশ ভালো, কিন্তু যারা হয়তো ভিডিও দেখেই না বা দেখে কিন্তু ওই কয়েকটা নেগেটিভ কমেন্ট এমন করে দেবে যেটা শুনতে বা দেখতে বা আমি যেহেতু ব্লগ বানাচ্ছি আমার তো কোনো গায়ে লাগে না, কিন্তু ধরো বাকি যারা আছে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা যখন দেখছে তাদের তো খারাপ লাগতে পারে। তো সেই জন্য আমি ডেইলি লাইফস্টাইল যখনই শেয়ার করি আমি না 4 বার ভাবি যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, যেটা আগে অত ভাবতেই হতো না কিন্তু এখন ভাবতে হয়। আগে যেমন কিছু একটা ধরো কিনলাম সেটা শেয়ার করলাম বা কিছু, এখন অনেক এমন জিনিস হয় যেগুলো হয়তো কিনলেও শেয়ার করতে পারি না বা কিছু হলে সেটাও বলতে পারি না। তো যাই হোক সেসব কথা বাদ দাও। আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে বৃষ্টির স্কুল নেই। সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। আমি 11:30 বাজার অপেক্ষা করছি, কারণ 11:30টার সময় না কি ভালো সময়, তারপর থেকে দুপুর 3:30 অবধি আবার সন্ধ্যেবেলা মানে শিবরাত্রি। আমি তো প্রথমে বললামই নাকি আজকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির যে ভালো সময়, ইন্টারনেটে এখন সবকিছু পাওয়া যায় স্ক্রল করলেই যে শিবরাত্রির ভালো টাইম কোনটা, যখন শিবের মাথায় জল ঢালার জন্য। তো সেটা বলছে 11:30 থেকে নাকি 3:30-এর মধ্যে খুব ভালো সময়, আর বিকাল বোধহয় না সন্ধ্যেবেলা থেকে বোধহয় 4:30 থেকে একটা ভালো সময় মানে যাচ্ছে আর। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতেও ভালো লাগবে। খুব সিম্পল একটা ব্লগ, যেটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটাই ছিল হচ্ছে মেকআপ, স্কিন কেয়ার এইসবের উপরে। তো সেটা থেকে সরে আমি একদমই অন্যরকম ব্লগ বানাতাম, মানে লাইফস্টাইল ব্লগই বেশি বানিয়েছি। বৃষ্টি হওয়ার আগে থেকে, বৃষ্টি হওয়ার পর তো পুরোটাই আমি লাইফস্টাইলের উপর চলে গেছিলাম, কারণ মানুষ জানতে চাইতো যে এটা দেখাও, ওটা বলো, সেটা করো। তো সেই রকম হিসাবেই বানাতে শুরু করেছে। স্কিন কেয়ার, মেকআপ এইসব ভিডিও আগের মতন আমি আবার পোস্ট করি। আর যেগুলো তোমরা দেখতে ভালোবাসো, এমন না যে পছন্দ করো না, তোমরা স্কিন কেয়ার, মেকআপ ভিডিও এগুলো সবটাই দেখতে পছন্দ করো, সেই রকম সবকিছু মিলিয়ে মিশিয়ে ভিডিও এবার আসবে। মানে স্কিন কেয়ারও যেমন আসবে, মেকআপ ভিডিও আসবে, আবার লাইফস্টাইল, ট্রাভেল এগুলোরও ভিডিও কিন্তু এবার থেকে তোমরা দেখতে পাবে। তবে থেকে আমি লাভ এলিগেন্ট স্কুটার নিয়েছি না, তবে থেকে বৃষ্টি পুরো পাগল হয়ে গেছে, কারণ বারবার আসে, সকাল বিকাল বারবার আসবে, ছাদে এসে চালাবে, ঘরের মধ্যে চালাবে। আর এটার মধ্যে একটা এলইডি লাইটও আছে যেটা বেশ সুন্দর কালার হয়। হুইলসের 3টে হুইলস আছে এর মধ্যে, আর 3টে অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে বেশ লাইটটা দেখা যায়। এখন তো এত আলোর মধ্যে বুঝতে পারবে না, কিন্তু নিচে যখন গিয়ে দেখাবো না তখন দেখতে পারবে ওর মধ্যে এলইডি লাইট আছে। আর এটা কিন্তু 3টে হুইলস আছে, সাথে করে ব্রেক আছে, যে বাচ্চারা যে পড়ে যাবে এরকমও না। আর যে ডেস্কটা দেখছো এটা কিন্তু বেশ ওয়াইড আছে, আর একটা ব্রেকও আছে তার সাথে। হাইটটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায়, বাচ্চার হাইট অনুযায়ী বাড়ানো কমানো যাবে। অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আর ইজি গ্রিপও আছে, মানে খুবই সুন্দর আমার লেগেছে। আর এটা সি গ্রিন আছে, আমি সি গ্রিন নিয়েছি। আরো 3টে কালার অপশন ছিল, একটা পিঙ্ক ছিল, ব্লু ছিল, সি গ্রিন ছিল। তো আমার সি গ্রিনটা ভীষণ পছন্দ হয়েছে, তো সেই জন্য সি গ্রিন নিয়েছি। আর এটা কিন্তু 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো খুব খুশি, দেখতেই পাচ্ছ ওর লাফানোটা দেখে। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চেক করে নিও। হ্যালো গাইস, আমি দেবো এটা। এই খাস না,
কি প্রত্যেকবার এরকম করে কেন কি জানে? পুজো হওয়ার আগে পুজো হওয়ার আগে খেতে নেই মা? তাহলে ঠাকুর কি করে বুঝবে তুমি ঠাকুরকে কতটা ভালোবাসো? প্রত্যেক বছর বৃষ্টি এরকমই করে, যখনই পুজো দিতে ও মানে খুব উৎসাহ নিয়ে আসবে ঠাকুর প্রসাদ খেয়ে নেবে। না খাবে না, আর খাবে না, আগে পুজো হবে তারপর আমি এটা খেয়ে দিচ্ছি। খেতে তো ভালো খেতে তো খুব খিদে পেয়ে খুব খিদে পাই। হ্যাঁ। খাবার খেয়ে হ্যাঁ হ্যাঁ ভীষণ সুন্দর জামা। টাইগার পরেছি, টাইগার ওকে সামনে যাবে। চুলটাকে নিয়ে কি করবো বুঝতে পারে না। তো ঘরের ঠাকুরের পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার আমরা এলাম হচ্ছে পাঁচতলাতে। এখানেও হ্যাঁ এখানেও আমাদের ঠাকুর আছে যেটা ডেইলি মানে নিত্য পুজো হয়। আর হচ্ছে এখানে যে শিবটা আছে সেটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়িরও বোধহয় আগে থেকে পাতা, আমি ঠিক জানি না, তো অনেক পুরোনো শিব। তো চলো হ্যাঁ হ্যাঁ তুমি মুখে কি মেখেছো? চলো জলটা দিয়ে আসি। তাই দেখো কি করতে, ঠাকুরকে একটা দুধ দিতে খাবে। আজকে তুমি টুকরেও দিইনি, আজকে করে আমার টমিটা নড়ে যায়। পুজো দিতে নিতেই মুখে প্রসাদ। আমি জানি তো মুখে ভরে নিয়েছে প্রসাদ। এসো। বাবা আমাকে বলছে তুই এখানে দিলে তুই তো মন্দিরে যেতে পারতি, মন্দিরে গিয়ে দিয়ে আসতি, এখানেই মন্দির। না না বাড়ির ঠাকুর থাকতে আমি মন্দিরে কেন যাবো, বাড়িতে দুটো শিব থাকতে, তো এখানেই পুজো দিয়ে নিলাম। মন্দিরে আমি কোনো বাড়িই যাই না যে মন্দিরে গিয়ে জল ঢালবো, ওটা আমার মনে হয় বাড়ির ঠাকুরকেই পুজো দেওয়াটা সব থেকে ভালো। তো যাই হোক আমার ওরকম 4 প্রহর তো করি না, একবারই আমি জল ঢালি। যদিও শিবরাত্রি আমি আগে করতাম না, এখন যেহেতু সোমবার করি সেজন্য জল তো ঢালি। তো এবার শিবরাত্রি করলাম, কারণ শিবরাত্রি বলে নাকি খুব বেশি মানে অনেক নিষ্ঠা, 4 প্রহর থাকে, হ্যান ত্যান অনেক অনেক রকমভাবে মেনে করতে হয়, সেই জন্য আমি আগে করতাম না, একদম ছোটবেলায় করতাম মায়ের সাথে, সেটাও ওই 1 প্রহরেই জল ঢালতাম। তো যাই হোক আমি নীল পুজোটা যেমন বৃষ্টির জন্য করি, আমাদের যে বাড়িতে দিদি আছে রান্না করে সে বলেছিল যে বাচ্চা থাকলে পরে নীল পুজো অবশ্যই করা উচিত। যদিও আমাদের এই বাড়িতে নীল পুজো নেই শ্বশুর বাড়িতে, কিন্তু সবাই আমাকে বলে যে বাচ্চা আছে নীল পুজো করতে হয়, নীল পুজো করতে হয়, সেই হিসাবে নীল পুজোটা করি। কিন্তু শিবরাত্রি আর তখন করতাম না। তো যাই হোক এবার থেকে করলাম। এই যে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, ঠাকুরের থেকে নিয়ে নিয়েছে ফল। এই স্টোরেজটা যেটা দেখছো এটা কিন্তু বেশ বড়, অনেকটা টেডি কিন্তু এটাই। আমার এই যে শোকেসটা এখানে যত টেডি ছিল বৃষ্টির সমস্ত কিছু কিন্তু এর মধ্যে এটে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা বড়, মানে 5 ফুট সাইজের আছে। টেডির একটা আমি নিয়েছি হচ্ছে ফেসবুকে আসলে ওই যে অনেক পেজ আসে, যেমন ওরকমই অনেকদিন ধরে আসছিল, একটা হোম এসেন্সিয়াল বলে একটা পেজ আসছিল, তো ওখান থেকেই আমি অর্ডার করেছি। অনেক রকমের সাইজের ছিল, 2 ফুটের ছিল, তারপর 3 ফুটের ছিল, 5 ফুটের ছিল। তো আমি 5 ফুট নিয়েছি, কারণ যেহেতু বৃষ্টির অনেক টেডি আবার আটেও নি, মানে তাতেও আটেনি। তো যাই হোক সেই জন্য আমি 5 ফুটের নিয়েছি। তবে দামটা আমার কিন্তু প্রচণ্ড বেশি লেগেছে। এইটার প্রাইস পড়েছে হচ্ছে 3000। তো 3000 অনুযায়ী এটা প্লাস্টিকের একটা মেটেরিয়াল, তো আমার ভীষণই দাম লেগেছে। এর থেকে কম মানে ছোটোটা যেটা ছিল 2.5 ফুট মতন, 2.5 ফুট কি 3 ফুট, ওটার দাম ছিল হচ্ছে
2000 টাকা মতন এরকম দাম ছিল। হোম এসেনশিয়ালের যে পেজটা থেকে আমি নিয়েছি সেটার আমি বরং এখানে দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে তোমরা অর্ডার দিতেই পারো। এই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আরেকটা ওই শোকেস টাইপ বানানোর কোনো মানেই হয় না, সেই জন্য আমি এটা কিনেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু অনেকটাই বেশি দাম, এর থেকে আর কিছু টাকা দিলে পরে বোধহয় আমার একটা এখানে শোকেস টাইপের কিছু হয়ে যেত। আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আর কোনো রকমে আমি মানে ঘুমটাকে না ঘুমিয়ে আর কি ওটাকে কন্ট্রোল করে আমি ভাবছি যে টুকটাক যা জিনিসপত্র আছে এগুলো বরং আমি বসে বসে গোছাই, তাহলে আমার ঘুমটা কেটে যাবে। আমি এরকমই করি, হয় গল্পের বই পড়ি, না হলে দুপুরবেলা টুকটাক গোছানো এগুলো করতে থাকি যাতে করে ঘুমটা কেটে যায়। আর তারপরে মানে যাতে করে বেসিক্যালি আমার রাতের বেলা তাড়াতাড়ি ঘুম চলে আসে, না হলে সেই ঘুমাতে ঘুমাতে এত লেট হয়ে যায় না। আর সকালবেলা যেহেতু বৃষ্টির স্কুলও থাকে, সকাল সকাল আমাকে উঠতেও হয়, তো সেই জন্য আমি দুপুরবেলা না ঘুমানোরই চেষ্টা করি। যাই হোক, আমি এখন গোছাচ্ছি। আমি একটা এরকম বক্স নিয়ে নিয়েছি, এগুলো এমনি বাজারে কিনতেই পাওয়া যায়, এরকম ধরনের বড় বক্স। এটা কত নিয়েছে, 150 টাকা মতন নিয়েছে। আর সাথে হচ্ছে এরকম টাইপের পাউচ নিয়ে নিয়েছি, এই যে এরকম টাইপের। তো এইগুলোর মধ্যে না আমি কি করি, কানের দুলগুলো, এই যে এই ধরনের ধরো কানের দুলগুলো, যেগুলোর আমি ধরো বক্সটা রাখতে চাইছি না, বক্সে তো অনেকটা জায়গা লাগে, তো যাতে করে কানের দুলটা ঠিকও থাকে, কালারটা যাতে ঠিক করে থাকে, সেই জন্য এই দেখো কানের দুলটা ভীষণ সুন্দর, অনেক কিছুর সাথে পরলে খুব ভালো লাগে আর কি দেখতে, সালোয়ারের সাথে শাড়ির সাথেও পরা যায়। তো এরকম ভাবে আমি পাউচের মধ্যে ভরে, এর থেকেও ছোট পাউচ নেওয়া যেত, তবে আমি এইটাই নিয়েছি কারণ বড় কানের দুলগুলো যাতে করে ঠিকঠাক থাকে, ছোট পাউচে না হয় না, এরকম সাইজের পাউচটাই আমার মনে হয় না ঠিকঠাক থাকে আর কি। তো এই যে ভরে নিয়েছি, এরকম ভাবে আমি রেখে দিই, তাতে করে কানের দুলগুলো বেশ ভালো থাকে, কালারটা ঠিক থাকে। এই কানের দুলটা যেমন নেওয়া আমার, এটা দিল্লি থেকে আমি নিয়েছিলাম, আগের বছর যখন দিল্লিতে গেছিলাম তখন নিয়েছিলাম। এটাও খুব সুন্দর দেখতে। তো যেগুলোর আমি না একদিন এক কাজ করবো, আমি আগে সবকিছু গুছিয়ে নিই ভালো করে, একদিন আমি জুয়েলারি কালেকশন দেখাবো, ইমিটেশন জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো লিঙ্ক পারবো আমি দিয়ে দেবো, আর যেগুলো ধরো লিঙ্ক নেই সেগুলো আর দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, বেশিরভাগই যেহেতু অনলাইন নেওয়া, আমি দিয়ে দিতেই পারবো, কয়েকটা আমার স্টোর থেকে নেওয়া। এটাও একটা আছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে, এটাও গিফটে পেয়েছিলাম, তবে এটা কানের দুলের কালারটা না নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছি কি, এই যে এখানে ঝুলঝুলি যেগুলো আছে এটার কালারটা উঠে গেছে, তো এইগুলো আমি বাদ দিয়ে দেবো, শুধু এই কানেরটা এরকম ভাবে পরলেও দেখতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি চটপট করে গুছিয়ে নিই। বৃষ্টি ঘুমাচ্ছে, আর এই টাইমটা শুধুই আমার নিজের মতন করে টাইম স্পেন্ড করি। যদি মনে হয় আমার এখন নেল পলিশ পরবো, তখন আমি আরামসে বসে নেল পলিশ পড়ি, গল্পের বই পড়ি, মানে নিজের মতন করে আমি এই দুপুরটা স্পেন্ড করি। যখন মা থাকে তো মায়ের সাথে বৃষ্টি থাকে, আর যদি মা না থাকে তাহলেও বৃষ্টিকে আমি এই টাইমটা একটুখানি ঘুম পাড়িয়ে দিই, যাতে করে মানে আমি একটু নিজের জন্য টাইম পাই। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও, আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।